লোকসংস্কৃতি আর সংগ্রামের স্মৃতি নিয়ে গড়ে ওঠা এই শহরের মানুষদের জীবনে এবার যোগ হয়েছে আরেকটি নতুন অধ্যায়। বিপ্লবী ইতিহাস ও সমৃদ্ধ লোক সংস্কৃতির জন্য প্রাচীনকাল থেকেই পরিচিত চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শায়ানসি প্রদেশের ঐতিহাসিক শহর ইয়ানআন। সম্প্রতি শহরটির সাফল্যের পালকে যুক্ত হয়েছে উচ্চগতির রেল নেটওয়ার্ক। এই আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগালেন শহরের ঐতিহ্যবাহী কোমর ড্রামার শিল্পীরা। দেশব্যাপী সাংস্কৃতিক প্রদর্শনীর উদ্দেশ্যে বেইজিং সহ বিভিন্ন শহরে যাত্রা করে তারা তুলে ধরছেন লোকশিল্পের প্রাণবন্ত রূপ। উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের লোয়েস মালভূমিতে অবস্থিত ঐতিহাসিক শহর ইয়ানআন। লোকসংস্কৃতি আর সংগ্রামের স্মৃতি নিয়ে গড়ে ওঠা এই শহরের মানুষদের জীবনে এবার যোগ হয়েছে আরেকটি নতুন অধ্যায়, উচ্চগতির রেলপথ। আর এই পরিবর্তনের ঢেউয়ে বেইজিংয়ের পথে যাত্রা শুরু করেছে ইয়ানআনের ঐতিহ্যবাহী কোমর ড্রাম দল। 2026 সালের জানুয়ারিতে প্রথমবারের মতো ইয়ানআনের কোমর ড্রাম শিল্পীরা সরাসরি উচ্চগতির ট্রেনে করে বেইজিং যাচ্ছেন। উদ্দেশ্য চীনের রাজধানীতে স্থানীয় লোকশিল্প ও সংস্কৃতির প্রাণবন্ত রূপ তুলে ধরা। বসন্ত উৎসবকে সামনে রেখে 26 জানুয়ারি চালু হওয়া ইয়ানআনচিয়ান বেইজিং উচ্চগতির রেল লাইন এই স্বপ্নের যাত্রাকে বাস্তব করেছে। বেইজিং যাওয়ার আগে ইয়ানআনের পাওতা জেলার চাওচিয়া আন গ্রামের ড্রামাররা মহড়া দিয়েছেন নিয়মিত। দলের নেতা কাও সাইতং জানান, বসন্ত উৎসবের পুরো ছুটি জুড়েই তাদের পরিবেশনার সময়সূচি আগেই পূর্ণ হয়ে গেছে। তবে বেইজিং সফরের উত্তেজনা ছিল আলাদা। এই উত্তেজনার কেন্দ্রে ছিলেন 58 বছর বয়সী প্রবীণ শিল্পী ছাও ইওয়ান লিয়াং। এত বছরে মঞ্চে খুব কম পারফর্ম করলেও দলটি বেইজিং যাচ্ছেন শুনে তার চোখে মুখে যেন নতুন আলো ফিরে আসে। ইয়ানআনের মানুষ হিসেবে বেইজিং আমাদের জন্য শুধু রাজধানী নয়, এটি একটা অনুভূতি। ছোটবেলা থেকে এই অনুভূতি আমাদের ভেতর গেঁথে আছে। ছাও স্মরণ করেন 1988 সালে প্রথমবার বেইজিং যেতে তার বাসে করে 2 দিন 1 রাত লেগেছিল। আর এবার মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যাওয়া, এ যেন সময়ের সঙ্গে জীবনেরও দৌড়। ট্রেন পরিষেবা চালু হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় শিল্পীরাও। এই উপলক্ষে কাও ও তার শিষ্যদের একটি দল নতুন ট্রেনে বেইজিং যাওয়ার সিদ্ধান্ত নেন। আমি বেইজিংয়ে আমাদের বন্ধুদের বলতে চাই যে ইয়ানআন কেবল পুরনো বিপ্লবী স্থান এবং লোয়েস মালভূমির গর্বই করে না, বরং এখানে একটি নতুন উচ্চগতির রেলওয়ে স্টেশনও রয়েছে। এখন আমরা ইয়ানআনের মানুষ খুবই সমৃদ্ধ জীবনযাপন করি। 26 জানুয়ারি সকাল 8:39 দলটি G359 ট্রেনে করে ইয়ানআন থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 5 ফেব্রুয়ারির আগে আমি আরও 2বার বেইজিংয়ে যাব। 5 ফেব্রুয়ারি আমরা গ্রেট হল অব দ্য পিপলে পারফর্ম করব। আর বসন্ত উৎসবের ছুটিতে আমাকে হাংচৌ এবং ছেংতু ভ্রমণ করতে হবে। আগে যখন আমরা সাংহাই পর্যটন উৎসবে পারফর্ম করতে যেতাম, তখন ট্রেনে আমাদের 25 ঘন্টা সময় লাগত। এখন সাংহাই যেতে মাত্র 9 ঘন্টা সময় লাগে। 5 ঘন্টারও বেশি সময় ধরে যাত্রা শেষে দলটি বেইজিং পৌঁছায়। তারা আগেই ট্রেনের মধ্যেই নিজেদের সাজিয়ে নিয়েছিল, কারণ ট্রেন থেকে নামার সাথে সাথেই একটি পরিবেশনা দেওয়ার পরিকল্পনা ছিল। দেখুন, আমরা প্রস্তুত। আমরা নামার সাথে সাথে আমাদের ঢোল বাজানো শুরু করতে পারি। আমাদের কোমরে বাঁধা ড্রামের দলের সবারই ধারণা, প্রতিবার বেইজিংয়ে এলেই আমরা দেখি পরিবেশ অনেক বদলে গেছে। কিন্তু এবারে আমার মনে হচ্ছে আমরা পুরনো বিপ্লবী ঘাটের মানুষরা যেন সত্যি বেইজিংয়ের আরও কাছাকাছি চলে এসেছি। এখন ইয়ানআন শুধু তার ঐতিহাসিক বিপ্লবী স্মৃতি ও লোয়েস মালভূমির জন্যই পরিচিত নয়। দ্রুতগতির রেল স্টেশন আর ড্রামের আওয়াজ শহুরে জীবনকে করেছে বৈচিত্র্যময়, সমৃদ্ধ। নগরকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। তামান্না জেনিফার, CMG বাংলা।